এক নম্বর আর 2 নম্বর ম্যাথটা সেম। আমি দেখা গেল তোমাদের 1 নম্বরটা করে দিচ্ছি। আচ্ছা, 1 নম্বরের ম্যাথে আছে কি দেখো, এটা দেওয়া আছে যা, তার আগে কি প্রথম কাজ আছে ওখানে মান নির্ণয় বলছে। তাহলে আমরা ধরবো কি, ধরে নিই x সমান কি, এটা থাকতে পারে 3 কিউব মাইনাস 1। এখন আমরা এটাকে কি করতে পারি, যদি এই কিউবটা তোলার জন্য কি করি, উভয় পাশে প্রথমত যদি বেসিক আকারে লিখি, এটাকে আমরা লিখতে পারি কি বলতো, -1 টু দি পাওয়ার কি, এই রুটের মান কত, এই -1 এর পর কিছু নেই মানে কত আছে, 1 আছে। সবসময় কি জানি ভেতরের মানটা সবসময় কি লবে যায়, আর এই যে রুটের ভেতরে দেখছো যেটা আছে 3, এটা সবসময় কি হরে আসবে। -1 টু কত, 1/3। তাহলে এখন এটার কি করলাম, এটার মান লিখলাম। দেখো এই মানটাকে এখন 1/3 কে যদি আমি এখন মুক্ত করতে চাই, তাহলে কি করব, উভয় পাশে ঘন করব। তাই x³ ইকুয়াল টু কত, -1 টু দি পাওয়ার 1/3 তার পাওয়ার আছে কিউব। তাহলে কি করলে কাজটা, ঘন করে, ঘন করে। তাহলে এখন আমরা সেই a টু দি পাওয়ার mn এর যে সূত্রটা আছে সেটা লিখবো, -1 টু দি পাওয়ার কত, 13 ইনটু 3। তোমরা 9 10 এ করছো, a টু দি পাওয়ার কত, mn। তাহলে কি লেখা যায়, a টু দি পাওয়ার mn। দ্যাটস মিন x³ সমান -1। এই 3 কেটে গেল। দেখো এটা একেবারে শেষেও দেয়া আছে, কিন্তু আমি প্রথম যখন করব এটা বিশ্লেষণ করেই করব। এখন এই -1টাকে যদি আমি বাম পাশে নিয়ে চলে আসি, তাহলে কি লিখতে পারি, x³ + 1 সমান কত, 0। তাহলে 1 এর পাওয়ার যাই দিই না কেন 1ই হবে। তার মানে আমার এখানে যেহেতু একটা পদে কিউব 3 আছে, কিউব আছে, তাহলে এটাও আমরা কি করব, কিউব করে নেব। x³ কত, 1 কিউব সমান কত, 0। তাহলে এখন এটাকে কিসের সূত্র হয়ে গেল বলতো, a³ + b³ a³ + b³ এর সূত্র কি, আমাদের মূল টার্গেট কি, আমাদের এই x এর মানটা বের করা। বলেছে কি এটার মান বের করতে, কিউব -1 এর মান, তাহলে কিউবিক -1। তাহলে এখন x + 1 x² মাইনাস x + 1 সমান 0। তাহলে আমাদের এখানে লিখে রাখো a³ + b³ এর সূত্র। এখন এই x + 1 সমান একটা 0 লিখো, x + 1 সমান 0, আর or x² - x + 1 সমান কত, 0। আচ্ছা নাফিস আসছো, নাফিস দুইবার জয়েন করে ফেলছো। আচ্ছা দেখো এটাকে তাহলে কি x সমান কি -1 লেখা যায়। এখন এটাকে আমরা কি লিখতে পারি, এটা দেখো আমরা যারা আদর্শ দ্বিঘাত সমীকরণের সূত্রটা কি, আদর্শ দ্বিঘাত সমীকরণটা কি, ax² + bx দেখো x² + bx + c সমান 0। এটা হলো কি আদর্শ দ্বিঘাত সমীকরণ। এখন এই দ্বিঘাত সমীকরণের সমাধানের সূত্রটা কি ছিল, x সমান কি জানতাম, -b ± √b² - 4ac ডিভাইডেড কত, 2a। তাহলে দেখো এটাকে আমরা কোন সমীকরণের সাথে তুলনা করে নিব, আদর্শ দ্বিঘাত সমীকরণের সাথে। তাহলে এই জায়গায় যদি আমি বলি, তাহলে আমি এটাকে তোমাদের বোঝার জন্য একটু রাফ করলাম। তাহলে এখানে a বলতে কত, 1, b বলতে কত, -1, আর c বলতে কত, শুধু 1। জাস্ট এখানে আমি লিখে রাখলাম, তোমরা যেহেতু প্রাথমিক এজন্য তুমি যাতে ডাটাগুলো খুঁজলেই যেন এখানে পেয়ে যেতে পারো। ওকে, দেখো তাহলে x সমান তুমি তাহলে কি লিখবা কি, -b বলতে কত, সূত্রের মাইনাস আর এই -1 প্লাস মাইনাস √b² বলতে কত, -1 তার কি হোল স্কয়ার -4a a বলতে কত 1, আর c বলতে কত 1 ডিভাইডেড কত 2a a বলতে কত 1। তাহলে এখন লেখা যায় কি, এটা মাইনাসে মাইনাসে প্লাস 1 প্লাস মাইনাস √1 - 4 ডিভাইডেড কত 2। তাহলে দেখো 1 প্লাস মাইনাস √-3 এখন 2। তাহলে এটাকে আবার তুমি যেহেতু জানো কি √-1 এর মান কত, √-1 সমান লিখতে পারো i। তাহলে আমি এটাকে লিখতে পারি 1 প্লাস মাইনাস √3 ইনটু √-1। আমি একটু ভেঙে লিখলাম 2। কারণটা কি বলতো, √x ইনটু √y গুণ করলে কি হয়, √xy একবারে লেখা যায়, ওই সূত্র।
তাহলে এখন আমরা এটাকে 1 প্লাস মাইনাস √3 i ডিভাইডেড কত 2 ডিভাইডেড 2, ঠিক আছে। এটা দেখো x এর মান। তাহলে এখানে আমরা যদি বলি x এর, দেখো তো সর্বপ্রথম যে কাজটা তোমার হবে, এই যে x ছিল, x এর সর্বোচ্চ ঘাত কত ছিল 3, তার মানে কি এর মূল হবে কয়টা 3টা। তাহলে এখন দেখো এখানে x এর মান একটা পাইছো -1, আর এখানে দেখো কি প্লাস মাইনাস আছে, মানে কি কয়টা মান আছে সাথে 2টা মান আছে। তাহলে আমি কয়টা মান পেলাম টোটালি 3টা, তার মানে আমার x এর মান বের হয়ে গেছে। এখন লিখবা কি নির্ণয় মান x সমান -1, 1 প্লাস মাইনাস √3i ডিভাইড কত 2, এটাই आंसर। এখন আমাকে বলো কারো কোনো বুঝতে সমস্যা? এরকম ঝাপসা ঝাপসা আসতেছে স্যার লেখাগুলো। ঝাপসা আসতেছে? তাহলে নেট তো ফুলই আছে মানে। নাফিস বুঝতো? জি স্যার। আচ্ছা ঠিক আছে। সাফায়েত? জি স্যার। সহজ ছিল না? অনেক সহজ। এখন দেখো এরপরের যে ম্যাথ গুলো আছে তোমরা 2 নম্বরটাও সেম ভাবে করবা। তাহলে ওই যে x সমান ধরে নিবা, প্রথম কাজ তুমি x ধরে নিবা, তার মানে 3 যেগুলো আছে সেগুলো সবই পারবা। আমি এখন একটা 4 এরটা দেখে দেবো। দেখো 4 এর যেগুলো আছে সবগুলো একই প্যাটার্নের করবা। আমি এই 6 নম্বরটা করে দিলে বোর্ডেরটা করলে বাকিগুলো আছে যেটা সেগুলো থেকে তোমরা একটা বাসায় SW মতো করে রেখো। জাস্ট এটা করার পর ওইটা করবা। ছয়ের 6 প্রথম কাজ, আসলে ঘোলা মতো লাগছে তন্ময়, ওখানে বসো না ভাই, না, আলোটা কিসের সমস্যা? মোবাইলে ফোকাস তো। তুমি কিসে আছো? ফেসবুক লাইভে না জমে জমে থেকে তো এরকম হচ্ছে না। ফোকাস হারিয়ে ফেলে। স্যার ফোকাসটা কিভাবে ঠিক করবো? ক্যামেরা অটোমেটিক্যালি নাড়াতে মুভমেন্ট আসলে ফোকাস অ্যাঙ্গেল 6 এখন দেখো 6 আছে কি ধরি x সমান কত 4√-81। এখন প্রথম কাজ আমরা আগে এটাকে রুটের মানটা বসাবো। x সমান কত -81 কত বলতো 1/4, কারণ -81 পাওয়ার কিছু নেই, মানে কত 1 আছে, আর এই 4টা কি সবসময় হরে আসে, তাহলে 1/4। তাহলে এখন আমি এই 1/4 কে মুক্ত করতে হলে কি করব, উভয় পাশে x⁴ করব। তাহলে কি -81 1/4 ইনটু, দাঁড়াও আরেকটা লাইন করব 4। তাহলে একবারে তুমি লিখতে পারো x⁴ সমান কত, শুধু -81 যদি হয় তাহলে এখন আমি কি করবা x², একবার যদি x² সমান কত -81, একবার x² মানে কি বলতো। আচ্ছা সর্বপ্রথম বলো যে এই x এর মূল হবে কয়টা, যেহেতু x এর পাওয়ার সর্বোচ্চ আছে কত 4, তার মানে মূল হবে কয়টা 4টা, আমার 4টা মূল বের করতে হবে। তাহলে x² সমান আমি এখানে যদি 81 থাকে -81, তাহলে আমি একবারে কি i² এর মান কত বলতো -1, তাহলে আমি এখানে একবারে লিখে দিতে পারি কি i²। আমরা জানি কি i² সমান কত -1, দ্যাটস মিন i সমান কত √-1, সেই সূত্র। তাহলে -1 সমান কত i², তাহলে x² আর একটা স্কয়ার আছে, তাহলে একবার যদি স্কয়ার করি, স্কয়ার থাকা মানে কি বর্গমূল করলে কি হয় +-√/81i², তার মানে +-9i, এটা হলো x²। দেখো অলরেডি তুমি 2টা মূল পেয়ে গেছো, কয়টা মূল লাগবে তোমার 4টা, 4টার ভিতরে 2টা পাইছো, এখনো লাগবে কয়টা 2টা। তাহলে এখন এই যে 9i আছে, আমরা যে সবাই বর্গমূল নির্ণয়ের নিয়মটা দেখছি 5 নম্বর ম্যাথের বর্গমূলের যে নিয়ম, দেখো তো শুধু স্কয়ার আছে না, স্কয়ার মানে কি শুধু বর্গ, তার মানে বর্গমূলের সেই নিয়মটা একটু যদি তোমরা মনে করো তাহলে কি লিখতে পারো a + b হোল স্কয়ার সূত্রটা কিভাবে লিখতে, a² + b² + 2ab। দেখো তো ab এর সাথে গুণ আকারে থাকতো কি 2, তাহলে আমার প্রথম কাজ হবে কি ডান পাশটা ঠিক করে নেওয়া, তাহলে কি প্লাস মাইনাস
এটাকে আমি এইভাবে লিখতে পারি 9 বাই আগে 2 ইন্টু 1 9/2 9i/2। দেখো তো এই 2 কেটে দিলে আবার সে 9i আসে, কারণ আমরা ওই সূত্রের বর্গমূল আনার জন্য কি সূত্রের কি কনস্ট্যান্ট একটা 2 আছে, সেই 2টা আনলাম। তাহলে এখন করবা কি প্লাস মাইনাস যদি বলা হয়, তখন আচ্ছা 9i যদি আনতে চাও তাহলে আমার 2 আনার থেকে প্রথমত তো হ্যাঁ, এখন দেখো তো এটাকে এইভাবে লেখা যায়, যেহেতু গুণ কি সূত্র মেনে চলে, বিনিময় সূত্র মেনে চলে, তাহলে আমরা লিখতে পারি এই 9/2 কে আমরা বাইরে বের করে নিব, আর 9/2 কে ধরো বাইরে বের করলাম, আর এখানে লিখবো কি শুধু 2i। 9/2 কে বাইরে বের করে নিলাম আর প্লাস মাইনাস 2i লিখলাম। এখন দেখো তো আমাদের আরো সহজ হয়ে গেল না? 9/2 এখন যদি প্লাস মাইনাস 2i থাকে তাহলে কি একে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে কত হয়? 1 থাকে। তার মানে আমরা 1 প্লাস মাইনাস 2i মাইনাস 1। দেখো তো এটাকে কি আবার এভাবে লেখা যায়? আচ্ছা, এটা যদি বুঝতে বেশি সমস্যা হয় এটা আমি এখানে লিখে দিই। 9/2 টা আগে লিখবা, তারপরে প্লাস মাইনাস 2i। তোমরা লিখে রাখবা বিনিময় সূত্র। কি সূত্র? বিনিময় সূত্র, গুণের বিনিময় সূত্র, গুণের বিনিময় সূত্র। তাহলে সেই বিনিময় সূত্র আকারে লিখলাম। তাহলে এখানে আমি 9/2 লিখি। তাহলে 9/2, তাহলে এখন 1 প্লাস 1 মাইনাস 1 কেটে গেলে কি সেই প্লাস মাইনাস 2i আসে। তাহলে এখন আমি এটাকে লিখতে পারি 1 প্লাস মাইনাস 2i। এটা কি প্লাস 1 মাইনাস 1 মানে কত? i স্কয়ার। প্লাস কত হবে? i স্কয়ার। তাহলে একবারে যদি এটাকে লেখো ফার্স্ট ব্র্যাকেটে থাক, তাহলে 9/2 1 স্কয়ার, আর এটা হবে কি এটা সেকেন্ড ব্র্যাকেটে ইউজ করবে, আর এটা কি প্লাস i তার কি হোল স্কয়ার। সূত্রের প্লাস মাইনাস 2 ইনটু a বলতে কত 1 আর b বলতে কত i। দেখো সূত্র মিলে গেছে। কোন সূত্র হয়ে গেল এটা? অলরেডি এই সূত্রটার সেই বর্গমূলের সূত্র চলে আসছে, a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে এখন আমরা এটাকে লিখতে পারি 9/2 1 প্লাস মাইনাস i তার কি হোল স্কয়ার। এই দেখো বাম পাশে সবগুলো কি ছিল? এখানে ছিল তোমার এক্স স্কয়ার, মানে এগুলো সব লিখে রেখো, এক্স স্কয়ার এই পর্যন্ত সম্পূর্ণ এক্স স্কয়ার। তাহলে স্কয়ার থাকলে এখন কি করতে হয়? বর্গমূল থাকলে এক্স সমান কি, আমার তো শুধু এক্স এর মান লাগবে, কারণ এক্স সমানই তো ধরে নিয়েছি এটা, কারণ এটার মানই তো আমার লাগবে। তাহলে এক্স সমান প্লাস মাইনাস রুট ওভার টোটাল 9/2 1 প্লাস মাইনাস i তার কি হোল স্কয়ার। তাহলে এখন প্লাস মাইনাস দেখো এই রুটটা ওই যে আগেরটা আমি লিখলাম কি রুট এক্স ইন্টু রুট ওয়াই সমান কি লিখতে পারি রুট এক্স ওয়াই। তাহলে এই রুটটা 9/2 কেও দিতে পারি, আবার এটাকেও দিতে পারি। তাহলে রুট যদি 9/2 কে দাও আর 1 প্লাস মাইনাস i তার স্কয়ার আছে, তার আবার কি রুট দিলে, তাহলে কি হবে প্লাস মাইনাস 3/√2, আর রুটে বর্গে কেটে গেলে থাকে কি 1 প্লাস মাইনাস i। এটাই তোমার কিসের মান? এক্স এর মান। এটাই অ্যান্সার। সবাই কি বুঝছো? দেখো এর ভিতরে আছে 2টা মান আর বাইরে আছে 2টা, তাহলে 4টা। আমার সর্বোচ্চ পাওয়ার ছিল কত? 4। তার মানে আমাদের এক্স এর মান বের করা সঠিক হয়েছে। ক্লিয়ার? স্যার 2 না নিয়ে যদি অন্য কিছু নিতাম তাহলে? 2 বলো। 2 গুণ করতে হলো যে 2 না নিয়ে যদি অন্য কিছু নিতাম 4 ইন্টু 4। আচ্ছা দাঁড়াও, এটা কে বললো? সাফায়েত? না স্যার আমি না নাফিস? নাফিস আমি স্যার। পবিত্র ঢুকেনি না? আচ্ছা দেখো তুমি কেন 2 নিবা? কারণ আমি তো তোমার বললাম বর্গমূল যখন আমরা করছি 5 নম্বর নিয়ম, 5 নম্বর ম্যাথ গুলো, তখন কি ছিল বর্গমূল বলতে কি বোঝায়? বর্গমূল মানে কি a প্লাস b হোল স্কয়ার, মানে কি স্কয়ারের সূত্র, আর ওটাকে যদি রুট করা হয় সেটা হয় কি বর্গমূল। রুট করলে বর্গমূল, ঠিক আছে? তাহলে দেখো এখন এখানে আমি যখন রুট করছি এটা বর্গমূল, দ্যাটস মিন আমার স্কয়ার যেহেতু আছে তার মানে কি 9i। এটাকে আমি করলাম কি 2 ইনটু 2। কেন করলাম? লবকে এবং হরকে 2 দ্বারা গুণ করে দেখো এই 2 কেটে দিলে আবার 9i আসে। কেন করলাম? কারণটা আমি এখানে অলরেডি বলেই দিয়েছিলাম, a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি? দেখো সূত্রের সেই 2ab ছিল, তার মানে কনস্ট্যান্ট কত? 2। এই জন্য আমি সাংখ্যিক কনস্ট্যান্টটা নিয়েছি, নাম্বার নিউমেরিক্যাল যে কনস্ট্যান্ট কত? 2। তাহলে কি 2 ইনটু
2 নিলাম, তাহলে এখন এই 2 কাটলে কত 9i থেকে যাচ্ছে। তাহলে এখন আমি কি করব, আমার সুবিধা মতো, কারণ আমি বর্গমূলের সূত্র করার জন্য কি 2i থাকলে আমার জন্য বোনাস পয়েন্ট। তাহলে আমি কি এই যে 9 আর 2টাকে কি করলাম, টোটালটাকে বাইরে বের করে নিলাম, আর এই শুধু 2i কে প্লাস মাইনাসের সাথে রাখলাম। প্লাস মাইনাসের ভিতরে থাকা মানে কি, এখন অলরেডি এটা দুইটা মান আছে। আবার যখন আমার স্কয়ার আছে বাম পাশে দেখো, তার মানে কি এখনো বর্গমূল চাচ্ছে, মানে রুট করতে বলছে। তার কারণে ওই রুটটা আনার জন্য আমি করলাম কি, এই যে সেই 2i আমাদের যে আগের নিয়ম 5 নম্বরের যে নিয়ম, কত দিয়ে ভাগ করলাম, অবাস্তব অংশকে সবসময় কি 2 দ্বারা ভাগ করতাম। 2 দিয়ে ভাগ করলে কত হয়, 1 থাকে। ওই 1টার কি করবা, একটা মনে করো এটা 1 এ যদি তুমি আসলে কি যোগাত্মক বিপরীত রাশি লেখো, তাহলে কি একটা প্লাস হবে একটা মাইনাস হবে। তাহলে +1 আর -1 কাটাকাটি করলে কি সেই 2i হয়। তাহলে এখন 1 এর স্কয়ার করা মানে কি 1ই হবে, আর -1 মানে কত, i স্কয়ার। তাহলে এখন কি এটাকে স্বাভাবিক নিয়ম আগের মতো। এখন কি বুঝছো? সেটা তো দেখি অনেক ট্রিকি। ঠিকই তো, প্রত্যেকটা ম্যাথ যদি সেম হতো, যদি সাপোজ বলা হয় যে 1 নম্বর ম্যাথ একটু সহজ ছিল, 2 নম্বর ম্যাথ একটু কঠিন, 3 নম্বর একটু কঠিন, 1 আর 2 যেহেতু ইজ নট ইকুয়াল, তার মানে তো সহজ তো থাকবে, ট্রিকি তো অবলম্বন করতে হবে প্রতিটা স্যার এই যে সময় ওদের 2i মতো। টাকে যে 1 প্লাস মাইনাস 2i আবার -1, এটা কেমনে বুঝবো যদি অন্য ঘুরে আসে? আরে বাবা, এর আগের ম্যাথ গুলো যখন 5 নম্বর করাইছি গত ক্লাসে, তখন এই যে শুধু 2i ছিল না, কিভাবে করলাম? এগুলো কি করছো 5 নম্বর করছো কিনা আগে তাই বলো। আমি বলেছিলাম বলে বর্গমূল ভালো পারলে বলে পরবর্তী ম্যাথ গুলো করতে তোমাদের জন্য খুবই সহজ হবে। তার আগে বলো 5 নম্বর করেছো কিনা? না স্যার, আমি তো আজকে আসলাম। হ্যাঁ, আজকে আসছো? গত জি ক্লাস স্যার। করোনি? তুমি না গত স্যার, গত ক্লাস ক্লাসে করোনি? ওই ভিডিওটা তাহলে দেখে নিও, ওই যে আমাদের ওকে। কিছুতে কামড়াচ্ছে কিন্তু মশা নেই। হ্যাঁ অবশ্যই প্রতিদিন। ভাই ব্যাট কিনছে একটা, না খেলার, এই যে মশা মাছি 350। আচ্ছা তাহলে শুরু করি, আবার রেকর্ড শুরু করো। ওকে আচ্ছা, এবার তাহলে আমরা 7 নম্বর ম্যাথটা করব। ধরি x সমান 6 - 64। দেখো এইটা আছে। এখন আমরা করব কি, এখন আমরা অলরেডি এই ব্যাখ্যাগুলো শিখে গিয়েছি, একবারে সরাসরি x⁻6 লিখবো, লিখে একবারে -64 লিখবো। এখন দেখো -64, তাহলে এখন যদি বলা হয় এটাকে যদি তুমি করো, x⁻6 আছে আর কত 64 আছে, আমরা কি এটাকে এভাবে লিখতে পারি? -64 কে যদি এদিকে নিয়ে চলে আসি, তাহলে কি হবে, x6 + 64 সমান কত, 0। তাহলে কত, x স্কয়ার তার পাওয়ার কত, কিউব, আর এখানে হবে কত বলতো, 4 এর পাওয়ার কত, কিউব। তাহলে কিসের সূত্র হয়ে গেল, a কিউব প্লাস b কিউব এর সূত্র। তাহলে a কিউব প্লাস b কিউব এর সূত্রটা কি, a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab x স্কয়ার ইন্টু 4 প্লাস b স্কয়ার সমান 0। এটা সেই কি a কিউব প্লাস b কিউব এর সূত্র, ঠিক আছে? এখানে a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার লিখে রাখবা। তোমরা বলে এই সাইড নোট গুলো সবাই লিখে রাখবা, কারণ তোমরা বলে প্রাথমিক অবস্থায় ম্যাথ করছো সবাই, যেহেতু নিউ ফার্স্ট ইয়ার। পরবর্তী যখন সেকেন্ড ইয়ার উঠবা তখন তোমরা ভুলে যেতেই পারো, আর ভুলে গেলে কি তখন এই সাইড নোট গুলো দেখলে অটোমেটিক তোমার সাড়ে স্বর্ণপূর্ণ হতে পারে, নিজেই নিজেরটা সলভ করে নিতে পারবে। এখন দেখো এখানে তাহলে এক্স স্কয়ার প্লাস 4, এবার x⁴ মাইনাস 4x স্কয়ার প্লাস 16 সমান 0। যেহেতু গুণাকারে আছে সমীকরণের ডান পাশে 0, তার মানে এইটা সমান একবার 0 লিখবো, এটা সমান 0। তাহলে কি x স্কয়ার সমান কত, -4 একবারে রেখে দিয়েছে, অর x⁴ মাইনাস 4x স্কয়ার প্লাস 16 সমান কত, 0। এখন দেখো x স্কয়ার সমান -4, তার মানে কি বর্গমূল। আমার এটা টোটাল মূল হবে কয়টা, নাফিস বললো 6টা। আমি বলে এখনো কোনো মূলের সন্ধান পাইনি। দেখো এখানে 4 মানে কত, x এর পাওয়ার সর্বোচ্চ 4 আছে, তার মানে এখান থেকে তুমি পাবা 4টা মূল। আর এখানে দেখো x এর পাওয়ার সর্বোচ্চ আছে কত, 2, তার মানে এখান থেকে পাবে 2টা, 4 আর 2 যোগ করলে কত হয়, 6। তার মানে আমার হিসাব বরাবরই আসবে।
এখন এখানে এক্স স্কোয়ার সমান কি লিখতে পারো 4i। এই 4i কে তুমি এখন কি করবে 2 দ্বারা ভাগ করো। 4 কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে কত থাকে 2। হ্যাঁ 2 যদি থাকে তাহলে তুমি 2 আচ্ছা দেখো 4 কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো কত হয় 2 2 2 একে 2, তার মানে কি 2 এর সাথে কিছু নেই মানে কত আছে 1। 2 একে 2, তার মানে এখন যদি 1 থাকে তার মানে 2 এর স্কয়ার করলে কত হবে 4। 4 থেকে 1 বিয়োগ করলে কত হয়, আমার তো এখানে 4i লাগবে। x স্কয়ার প্লাস 4i, মানে স্কোয়ারটা সরাতে হবে না স্যার? হ্যাঁ স্কয়ারটা মানে রুট আনলেই হয়ে যাবে, এর ভিতরে বর্গ আনলেই হবে। আচ্ছা এটাকে তুমি √3 2 মাইনাস যদি 2 লিখি তাহলে কি কেমন, এটাকে x স্কয়ার সমান মাইনাস 4 আছে 4i x সমান 16 দিতে হবে নাকি স্যার? না 16 দিলে তো হবে না, 2i আছে কিনা আগে দেখি। এটা 5 এর 7, কয় নাম্বার 7 6 6 এর 7। ও আমাদের বলে এই পর্যন্ত, দেখো এই 4 কে ভেঙে বলে কোনোভাবে আমরা বর্গমূলের সূত্র আনতে পারছি না, যার কারণে আমরা কি করব x এর সমান 4i পেলাম, তাহলে আমরা এটাকে লিখতে পারি x সমান কি বলতো প্লাস মাইনাস রুট ওভার কত 4i, প্লাস মাইনাস রুট ওভার 4i, প্লাস মাইনাস যদি 4 রুট i হয় রুট ওভার 2i, 2i না 4 কি সংখ্যা আগে তাই বলো, পূর্ণবর্গ সংখ্যা না, মানে 2 এর স্কয়ার করলে কত হয় 4। হুম 6 তাহলে এটাকে কি এভাবে লিখতে পারো প্লাস মাইনাস, তাহলে রুটটা 4 ও পাবে রুট i ও পাবে। রুট i মানে কত 4, যদি আমি 4 ইন্টু রুট i লিখতাম সাপোজ, এই -1 মাইনাস, এই যে এই জায়গাটাই তো ভুল হয়েছে মনি, সেটা কি জানো? আচ্ছা এখানে দেখো লাইনটা জাম দেওয়ার কারণে যে সমস্যাটা হয়েছে সেটা কি 4 ইন্টু এই যে -1 এর মান কত বলো তো i স্কয়ার না, তাহলে এটা কি হবে 4i আই স্কয়ার স্কয়ার হবে না? হবে স্যার। এই i তো square, এই এটা জায়গাটাই, হ্যাঁ হ্যাঁ এই জায়গাটাই ভুল হয়েছিল। যেমন কি মাইনাস i স্কয়ারের মান কত -1, এই যে এইটাই মূল ভুল ছিল, যার কারণে এতটা সময় লেগে গেল। আচ্ছা দেখো তাহলে x তাহলে সমান তুমি কি লিখতে পারবে প্লাস মাইনাস রুট ওভার মানে 4i স্কয়ার, দ্যাটস মিন প্লাস মাইনাস 2i, অতএব x। আমিও দেখতে কেমন মানে ঝাপসা ঝাপসা তো, মানে ক্যামেরার উপর থেকে দেখতে যে মানে আমারও এটা মিসিং হয়ে গেছিল। আচ্ছা দেখো x সমান প্লাস মাইনাস 2i, তাহলে এখন দেখো এখান থেকে তুমি 2টা মূল অলরেডি পেয়ে গেছো, এবার দেখো এখান থেকে 4টা পাবা। কিভাবে পাবা? ওই যে আমরা দ্বিঘাত সমীকরণে, আচ্ছা বললো একটা সমাধান করার জন্য যদি বলা হয় সেটা ভাগশেষ উপপাদ্য ব্যতীত যদি কোনো সমীকরণকে সমাধান করতে হয় বা একটা রাশিকে যদি সমাধান করতে চাই, সর্বোচ্চ পাওয়ার আছে কত 4, মিডল দেখো টার্ম এই 4 এর করলে অর্ধেক কত, হবে না, মিডল টার্ম হবে না। 4 এর অর্ধেক কত 2, তার মানে এটাকে মিডল টার্ম করলেও হবে, অথবা আমরা যদি দ্বিঘাত সমীকরণের যে সমাধান আছে সেভাবে করলেও পারবো, আমরা ওটা ওই নিয়মটাই ফলো করবো। স্যার কিন্তু দ্বিঘাত করলে সমীকরণ যদি করে এখানে 4 হতো আর এখানে যদি মাইনাস 3 হতো তাহলে কিন্তু তখন এটা কিছু করা যেত না, তখন ভাগশেষ উপপাদ্য দিয়ে করতাম। তাহলে এখন এটাকে আমরা যদি x স্কয়ার তার পাওয়ার কত স্কয়ার দিই, মাইনাস দেখো 4x স্কয়ার প্লাস 16 সমান 0। এখানে তুমি অলরেডি বুঝতে পারবা, দেখো এখানে আমি লিখে রাখি a বলতে কত 1, b বলতে কত -4, আর c বলতে কত 16, এবং মজার কথা হলো কি x বলতে এখানে কত x স্কয়ার, x বলতে কত দেখো তো x স্কয়ার, এই জিনিসটা বল খুব ইম্পর্টেন্ট, মানে x এর জায়গায় কি x স্কয়ার, আমরা জানি কি ax স্কয়ার, আর এখানে কি ax স্কয়ার তার আবার স্কয়ার, তার মানে এই যে x স্কয়ারটাকে ভিতরটাকে কি আমরা ধরবো x, এই x স্কয়ারকে ধরবো কি x, ঠিক আছে? বিষয়টা আমি
ডান সাইডে তোমার যে সাইড নোটটা দিয়েছি সেটা লিখে রাখলেই বুঝতে পারবে। তাহলে আমার এখানে এক্স বলতে কত লিখবো, এক্স স্কোয়ার সমান কি মাইনাস বি বলতে মাইনাস, আর এখানে কত -4 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার বলতে তোমার -4 তার কি হোল স্কোয়ার -4 এ 1 সি বলতে কত 16 ডিভাইডেড 2 এ বলতে 1। তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস 4 প্লাস মাইনাস রুট ওভার 16 আর 16 দুগুণী 32 3 16 48 4 16 কত 64 -64 ডিভাইডেড কত 2। তাহলে কত হয় 4 প্লাস মাইনাস দেখো রুট ওভার -48। তোমার একটা মজার বিষয় বলি আরো, তুমি ম্যাথ করবা নিজে নিজে স্টেপ বাই স্টেপ দেখতে পারো তোমার ম্যাথ হচ্ছে কিনা। দেখো এখান থেকে তো তুমি দুইটা, এখান থেকে আমি কত x4 মানে 4টা মান পাবো অলরেডি, প্লাস মাইনাস মানে কি আমি অলরেডি 2টা মান পেয়ে গেছি, আর লাগবে কয়টা 2টা মান। দেখো সেই 2টা মান আবার এই এক্স স্কয়ার আছে না, এই এক্স স্কয়ার থেকে পাবো 2টা, তাহলে দ্যাটস টোটাল আমার 4টা হয়ে গেল। তাহলে এখানে আচ্ছা স্যার, ওইটাকে তো সূত্রে ফেললেও হইতো না? কোনটা এটাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শোনো, হ্যাঁ সূত্র ফেললে হতো, কিন্তু আমার কথা হলো কি সূত্র ফেলা থেকে আমি যদি, যেহেতু আমার সকল সমস্যার একটা সমাধান দেয়া আছে, সেটা কি তুমি যদি মিডিল টার্ম করতে যদি সমস্যা হয় অনেকে, সেটাকে একবারে যদি সমাধান বের করতে বলে সরাসরি কি তুমি দ্বিঘাত সমীকরণ দিয়ে যে কোনো ম্যাথকে সলভ করে দিতে পারছো অনায়াসে। আমি দেখা গেলো সহজ পন্থাটাই বেছে নিব, দেখা গেলো কি আমি অতটা তো তার টাইম পাবো না, আমি যত তাড়াতাড়ি পারি আমি করে ফেলবো, ঠিক আছে? জি স্যার, ইয়েস। তাহলে এখানে কি হলো 4 প্লাস মাইনাস, দেখো এই 48 কে যদি তুমি করো তাহলে কি হবে 48 আর কত, আমি ভেঙে ভেঙে করে দেবো -1, কারণ প্রথমে যখন করবা বলে না বেশি দিলে পাপ হয় না, কিন্তু কম দিলে পাপ, বেশি দিতে হবে। তাহলে 4 প্লাস মাইনাস কত 48 কে বলো তো 3 16 48, 3 16 48, তার মানে 16 পূর্ণবর্গ সংখ্যা। একবার আমি লিখে দিলাম 4√3 আর √-1 মানে কত i/2। এখানে তারপর আমি সাইড নোট লিখে দেবো √48 সমান তুমি লিখতে পারো √16 গুণ 3, এই রুটটা 16 পাবে, এই রুটটা 3 পাবে, তাহলে কত 4√3। এই হচ্ছে ব্যাখ্যা। এখন দেখো, কারণ আমরা ভুলে যেতে পারি অনেক সময় কি এই যে জিনিসগুলো কি তোমরা জানো তারপরেও কি মনে নাই থাকতে পারে, ভুল হতেই পারে। যেমন আমার এখানে একটা সিম্পল আমার নিজেরও বলে ভুল হয়েছিল। তাহলে এখানে কি এটা সম্পূর্ণটা x²। এখন কি করবে জানো, এই হরকে 2টা মুক্ত করার জন্য লব থেকে তুমি 2 কমন নাও, তাহলে কি হবে 2 কমন নিলে 2 প্লাস মাইনাস 2√3i ডিভাইডেড কত 2, এই যে 2 কেটে দাও তাহলে x²। তাহলে এখন তুমি এই যে x² সমান পেলে কি 2 প্লাস মাইনাস 2√3i। তাহলে বাবা এটারে কি করবা যে 2 প্লাস ছোট ফোন নাই এটা হবে হবে। আচ্ছা দেখো, তাহলে 2 প্লাস মাইনাস 2√3i। আমি বলেছিলাম কি এই যে 2√3 আছে না, এটাকে তুমি কি করবা দেখো, এখানে আমি রাফে লিখি, দেখো এটাকে যেমন ভাগ করা যাচ্ছিল না, এটা বলে ভুল পন্থা ছিল এখানে 2√3। এই 2√3 কে তুমি 2 দ্বারা ভাগ করবা, 2 দ্বারা ভাগ করলে কত হয় মানে দেখো 3, এই দেখো 2 কেটে গেলে থাকে কি শুধু √3। কেন আমি 2 দ্বারা ভাগ করলাম, নাফিস যে কোশ্চেনটা আমাকে করছিল, কারণ বর্গের যেহেতু স্কয়ার আছে তার মানে আমার বর্গমূল করতে হবে, মানে রুট করতে হবে, আর রুট করার জন্য কি a + b হোল স্কয়ার ব্যতীত আর কোনো কাজই করতে পারবো না। ওখানে কি সাংখ্যিক ধ্রুবক কত আছে 2, ওই জন্য আমি 2 দ্বারা ভাগ করলাম। তাহলে এখানে আছে √3। দেখো যার কেউ নেই তার কত আছে 1 আছে, √3 এর সাথে এই √3 এর সাথে কিছু নেই মানে গুণ মানে কত 1 আছে, তার মানে এই √3 কে তুমি a ধরবা আর এই 1 কে তুমি কি ধরবা b। তাহলে এখন a স্কয়ার মানে কত, √3 স্কয়ার করলে কত হয় 3, আর 1 এর স্কয়ার করলে কত হবে 1ই হবে, তার মানে 3 থেকে 1 বিয়োগ করলে কত হয় 2 হয়। মিলে গেছে তোমার। দেখো √3 এর স্কয়ার মানে এটারও স্কয়ার করবে এটা, তার মানে কি 3 - 1, তার দ্যাটস মিন 2। আমার লাগবে কত 2, এই দেখো আসে কত 2। এখন তুমি করবা কি, তাহলে ওখানে তোমার a বলতে ধরেছিলে √3, তাহলে তুমি একবারে লিখে দাও 3, একবারে লেখার দরকার নেই, 3 প্লাস মাইনাস 2√3i - 1, 3 থেকে 1 বিয়োগ করলে 2 হয়, এটা সবাই জানো। তাহলে এখন এটাকে তুমি লিখতে পারো √3 স্কয়ার, আর এটা কি প্লাস মাইনাস সরি প্লাস i², i দিয়ে টোটালটার হোল স্কয়ার দিয়ে দাও। সূত্রের এখানে যেটা আছে ম্যাথে দেখো প্লাস, আরে বাবু রে প্লাস মাইনাস আছে, তাহলে এখন কি সূত্রের 2 a বলতে কত √3, b বলতে কত শুধু i,
তাহলে দেখো 2 এই যে প্লাস মাইনাস 2√3i দেখো মিলে গেছে, তাহলে 2√3i কিভাবে মিললো? ওই যে আমরা বর্গের যে সূত্রে 2 ছিল ওই 2 দ্বারা ভাগ করে দেখো ওখান থেকে আমরা মানটা বের করে নিব। ঠিক আছে, এটা স্যার এটাই অ্যান্সার? আরে দাঁড়া রে বাবা, এটা অ্যান্সার কে বলেছে? এখানেই শেষ নয়, দেখো এটা তাহলে কি লিখতে পারলো √3 প্লাস মাইনাস i। আচ্ছা, এবার বুঝলাম। তাহলে স্যার আগে ওই তারপর- যে যে রাশিটা আসছে ওটাকে 2 দিয়ে সবগুলাকে ভাগ করব। এক্স্যাক্টলি, বর্গমূল করা মানে 2 দ্বারা ভাগ করবা। তাহলে দেখো x স্কয়ার সমান কি √3, ওরে বাবা রে, √3 i প্লাস মাইনাস i তার হোল স্কয়ার। এখন আমি দেখো এই বাম পাশে আমি লিখে দিচ্ছি, বাম পাশে যদি তোমার লিখি, মনে করো এটার অ্যান্সার তোমার এটা, এই একটা অ্যান্সার পাইছো দুইটা, আর এখান থেকে পাবো, তাহলে x স্কয়ার সমান আমি লিখতে পারি, ধরলাম এখানে লিখলাম প্লাস মাইনাস 1 √3 প্লাস মাইনাস i তার কি হোল স্কয়ার। তাহলে এখন দেখো শুধু x সমান কি লিখতে পারো, x সমান আবার দেখো প্লাস মাইনাস বর্গমূল মানে কি, সে প্লাস মাইনাস ধনাত্মক ঋণাত্মক দুইটা মানে হতে পারে, √3 প্লাস মাইনাস i তার কি হোল স্কয়ার। দেখো এই রুটে বর্গে কেটে গেলে থাকবে কি প্লাস মাইনাস √3 প্লাস মাইনাস i। ওকে, এটা কিসের মান? x এর মান। এটা এখানে একবারে সমাপ্ত করে দাও। অতএব তাহলে দেখো এখান থেকে তুমি 2 আর এই সামনে 2 4 আর এখান থেকে 2, এই কয়টা অ্যান্সার? কি বুঝতে পারছো সবাই? সবাই কি বুঝতে পারছো? নাফিস, জি স্যার। ইয়েস স্যার। সাফায়েত, এই তিনটা ম্যাথই করো। তিনটা ম্যাথ হলো, এর ভিতরে বল অনেকগুলো কাজ আছে, সেই কাজগুলো কি এই যে 4 এর যেগুলো আছে সেগুলো তোমরা বাসায় একটা করে দেখবা, স্যার যেভাবে বুঝাই দিল। তারপরে 6 এর যেটা আছে আরেকটা করবা এটা কোন বাসায়, বইতে করে স্যার? নিজেই ব্যাখ্যাগুলো নিবা। শোনো, ম্যাথ মনে হতে পারে তিনটা, কিন্তু এই তিনটা ম্যাথ বলে প্রতিটা পদে পদে তোমার কি প্রাপ্য। স্যার এটা কি রিমুভ দিয়ে বসানি?